সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর অর্চনা ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় চলে এসেছি টিফিন বানানোর জন্য। এদিকে এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর টিফিনের জন্য আমি চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে চাউমিন হবে, তো চাউমিন করছি। আর আসলে একটা কথা বলো বন্ধুরা, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ? আর যে মেয়ে হয়ে জন্ম নেয় সেটা কি তার দোষ? ভগবান এখন তাকে কি করে পাঠাবে, মেয়ে করে পাঠাবে না ছেলে করে পাঠাবে, এটা তো পুরোপুরি একদম ভগবানের হাতে, সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে, তো সে কেমন করে সৃষ্টি করবে, কি করবে, সেটা তো এখন তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সেটাতে তো আমাদের কারোর কিছু বলার থাকে না। কিন্তু কেন মেয়ে হয়ে জন্ম নিলে সবাই এমন হয়? তো আমার সাথেও তেমনই হয়েছে। অনেক অনেক গল্প আছে একটা আমার জীবনে। তো কিছু কিছু করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, হয়তো ভালো লাগবে আমার। কারণ কারোর কাছে তো কিছু বলতে পারি না, তোমাদের কাছে বললে হয়তো মনটা একটু হালকা হবে। তো সেই কারণে বলি, কারণ কি, অনেক কষ্ট একটা মানুষের বুকে যখন চেপে থাকে তখন সে অনেকটা কষ্ট সহ্য করতে পারে না। তো কারোর কাছে বললে হয়তো হালকা হয়, তো কাকেই বা বলবো? না তো নিজের মা আছে কাছে, না তো নিজের কোনো বোন আছে যে তাদের কাছে বলবো আর হালকা হব। তাই তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার সব, তোমাদের কাছেই আমি একটু শেয়ার করি আমার কিছু কথা। আসলে কি বলো তো, অনেক বছর আগে যখন আর কি আমার জন্ম হয়েছিল, তো যেহেতু আমাদের অনেক গরিব সংসার, গরিবের ঘর, তো গরিবের ঘরে, আর আগেরকার দিনে মানে অনেক বছর আগে, ধরো আরও 20-30 বছর আগের কথা, তখন যদি একটা মেয়ের পরে আর একটা মেয়ে জন্ম হয়, তখন প্রত্যেকটা সংসারেই একটা মানে অন্ধকার নেমে আসতো, কালো ছায়া নেমে আসতো, যে মেয়ে, মানে একটা মেয়ে, তারপরে আরও একটা মেয়ে, কি করে বিয়ে দেবো, কি করব কি না করব, মানে এরকমই একটা ব্যাপার ছিল। তো আমার সাথেও ঠিক তেমনই হয়েছে। আসলে প্রথমে জন্ম হয়েছে আমার দিদির, আর আমার দিদির যখন 2 বছর বয়স, তো দিদির পরে জন্ম হয়েছে আমার। তো আমি যখন জন্ম হয়েছি, আমার জন্মের পরেই হয়েছে অশান্তি শুরু। কারণ কি, প্রথমে মেয়ে, তো যাই হোক, প্রথমে যে মেয়ে ছিল সে আমার দিদি, খুবই ভালো, দেখতে সুন্দর। তো আর যেহেতু প্রথম সন্তান মেয়ে হয়েছে, সবাই খুবই আনন্দ করেছিল। কিন্তু একটা সময় কি বলো তো, যখন আমি জন্ম হয়েছি, একটা মেয়ের পরে আরও একটা মেয়ে জন্ম হয়েছে, তো স্বাভাবিক সবার একটু খারাপ লাগবে। তো সেটা আমার সাথেই হয়েছে। তো আমি যখন হয়েছি তখন সবারই মুখ কালো, কেউ আনন্দ করেনি, সবাই একটু অখুশি। তো সেই থেকে আমি একটা মানে সবার কাছেই, মানে কি বলবো, যেটা হয় আর কি, মানে দয়ার পাত্র। তো কেউ দয়া করে যদি আমাকে কেউ একটু কোলে নিত, কেউ একটু আদর করতো, কেউ খাওয়াতো, মানে দয়া করে, কেউ ভালোবেসে আর আমাকে আদর করতো না, কেউ তার কাছে টানতো না, মানে দয়া করে যদি করতো, হয়তো ছোট বাচ্চা, হয়তো কাঁদছি, তো সেই কারণে হয়তো একটুখানি ধরলো, বা কখনো হয়তো কেঁদে কেঁদে ঘুমিয়েই পড়লাম, ধরার মতো কেউ নেই, তো সেটাই হয়। তো এরকম করতে করতে একটু বড় হই। যখন একটু বড় হলাম, মায়ের কোল থেকে মাটিতে পড়লাম, যখন মাটিতে বসলাম, মানে হাঁটা শিখলাম আর কি, তখন মায়ের কোল ছাড়া হয়েছি। তো তখন আর কি করবে, তখন পিসি ঠাম্মার প্রতি একটা বেশি একটা মানে আকর্ষণ হয়ে গেছিলো। কারণ কি, বেশিরভাগ আমাকে পিসি ঠাম্মা এরাই আদর যত্ন করতো। কারণ মা যেহেতু সংসারে সব কাজ করতে হতো মাকে, মা তো ঘরের বউ ছিল, আর আমাদের নাকি বড় সংসার ছিল, তো অনেকের কাজই করতে হতো। তারপর আমার দিদিও তো তেমন একটা বড় ছিল না, দিদিও তো 2 বছর বয়স ছিল, আর আমি তখন ছোট, তখন কে কাকে যত্ন করবে। তো আমি একটু অবহেলাই পেয়েছিলাম, যেহেতু পরে যে একটু প্রথমে হয় সে তো একটু যত্ন বেশিই পায়, আর যে পরে হয় সে তো একটু এরকম অবহেলায় মানুষ হয়। তো আমার কপালটাও তাই অবহেলায় ওই মাটিতে গড়াগড়ি করেই চলছিল। তো যখন একটু বড় হলাম, তখন আমার পিসি ঠাম্মা তখন আমাকে ছেড়ে চলে এসছে, মানে আমরা একটা জায়গায় ছিলাম, সেখান থেকে চলে এসছে আর একটা জায়গাতে। তো তারপরে সেখানে আমি থাকতে পারতাম না, আমার ঠাকুমা পিসির জন্য আমার কষ্ট হতো। যাই হোক, বাবা ঠাম্মা সবাইকে খবর দিল যে ওকে নিয়ে যাও, ও থাকছে না। আর তার প্রতি কী করে থাকবো, যেহেতু যাদের কাছ থেকে আমি ভালোবাসাটা পেতাম, ঠাম্মা পিসির কাছ থেকে ভালোবাসাটা পেতাম, কিন্তু সেই ভালোবাসাটা যখন আর পাচ্ছি না, কি করে পাবো আসলে? তখন আমার দিদি, তারপরে আমি, আবার আমার পরে আমার 2 বছরের ছোট আমার আরও একটা ভাই,
তো তখন ভাই যখন ছোট হলো, আরও দুটো মেয়ের পরে যদি একটা ছেলে হয় তখন তো তার যত্নটা একটু বেশি হয়, তাই না? তো তখন ভাইয়ের প্রতি একটু সবার ভালোবাসাটা বেশি হয়ে গেল, আর আমি যে অবহেলার পাত্রী, আমি অবহেলাতেই থেকে গেলাম। আমার মানে আমি আর কারোর কাছে প্রিয় হতেই পারলাম না, কারোর কাছে ভালোবাসা আর পেলামই না, মাটিতেই গড়াগড়ি করতে হলো আমাকে। তো তখন আমি আমার ঠাকুমা পিসির সঙ্গেই চলে এলাম বাবা মাকে ছেড়ে। তখন আমার 3 বছর বয়স, তখন থেকে আমি বাবা মাকে ছেড়ে দূরে চলে এসেছি ঠাকুমার কাছে। ঠাকুমা, পিসি, কাকা, কাকি এরাই তখন আমার আপন ছিল। তখন এরাই আমাকে ভালোবাসতো, ভালোবাসলেও তারাই ভালোবাসতো, ভালো না বাসলেও তারাই মনে করতাম আমাকে ভালোবাসে। তখন এটাই আমার মনে ছিল যে না, এরাই আমাকে ভালোবাসে। একটা সময় এরকম করতে করতে একটা বাচ্চা তখন যদি সে তার মা বাবাকে ছেড়ে দূরে থাকে, তো একটা সময় তো তার কষ্ট হবেই। হয়তো কখনো কখনো সারাটা দিন হয়তো খেলতাম, বাচ্চাদের সঙ্গে থাকতাম, সবার সঙ্গে থাকতাম, হয়তো দিনটা কেটে যেত, মায়ের কথা মনে পড়তো না। কিন্তু একটা সময় হতো যখন রাত্রেবেলা শুয়ে থাকতাম না, তখন শুয়ে শুয়ে মায়ের কথা মনে পড়তো। তখন হয়তো মনে মনে মাকে খুঁজতাম, মাকে কাছে পাওয়ার একটা আশা জাগতো, কিন্তু কি করব, কপালে নেই, পেতাম না। তখন ওই দুঃখ করতে করতে হয়তো কখনো কখনো কাঁদতে কাঁদতে চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমিয়ে পড়তাম। আর সেই কষ্টটা দেখার মতো কেউ ছিল না আমার কাছে, যে সেই কষ্টটা কেউ দেখবে। তো এরকম করতে করতে আমার ছোটোবেলাটা আমার কেটে গেল। যখন আমার 5 বছর বয়স, তখন মানে সৃষ্টিকর্তার কি একটা লীলা, মানে বুঝে পাই না। যখন আমার 5 বছর বয়স, 5 বছর থেকে 6 বছর হবে, তো তখন আমার বাবা হঠাৎ করে চলে এসেছে আমাদের কাছে, মায়ের সঙ্গে কোনো কিছু নিয়ে হয়তো ঝামেলা অশান্তি করে, জানি না। তো যখন চলে এসেছে আমাদের কাছে, আমার কাছে, তখন আমার কাছেই ছিল। তো তখন আমি তো ছোট, আর আমি তো থাকি কাকা কাকি পিসিমার কাছে। তো আমি তখন কি করে বাবাকে দেখব, বা বাবা কি করে আমাকে দেখবে, মানে আমি নিজেই তখন অন্যের উপরে নির্ভরশীল। তখন তো আমি ছোট না। তারপরে যাই হোক, আমার বাবা এখানে আসার পরে আমরা কাকা কাকির থেকে একটু আলাদা আর একটা ঘর ভাড়া নিল। বাবা, আমি আর আমার ঠাম্মি, আমার ঠাকুরদা, আমরা একসঙ্গে থাকতাম। আমার পিসির তখন বিয়ে হয়ে যায়, তখন আমি বাবার সঙ্গেই থাকি। তারপরে একটা সময় থাকতে থাকতে যখন একটু বড় হলাম, তখন 6-7 বছর বয়স হলো, তখন আমার জীবনে আর একটা নতুন মোড় এলো। মানে আমার বাবাকে সবাই তখন বলল, অর্চনা, ছোট অর্চনাকে কেমন করে মানুষ করবে, তো যাই হোক তুমি একটা বিয়ে করো। তো তখন আমার ঘরে এলো আমার নতুন মা, আমার সৎ মা। তো হয়তো কখন সবার ক্ষেত্রে তো সমান হয় না, কোনো কোনো সময় দেখো মা, সৎ মাও সে এত ভালোবাসা দেয়, সে আপন হয়ে যায়। আবার কখনো কখনো এমনটা হয় যে সেই সৎ মাই হয় জীবনের সব থেকে কাটা। তো তোমাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, বা আমার জীবন কাহিনীটা শুনতে যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাকে কমেন্টে পার্ট 2 লেখো, আমি অবশ্যই শোনাবো। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা, আমার ধৈর্য ধরে আমার কথাটা শুনেছো, বা আমার ভিডিওটা দেখেছো তোমরা। আর তোমরাই আমার ফ্যামিলিতেই, তোমাদের সঙ্গেই আমি শেয়ার করতে চাই সব কিছু, বা শেয়ার করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।